আজ আমি আপনাদের রান্না করে দেখাবো পায়া, গরুর পায়া দিয়ে নেহারি রান্না করব। তো নেহারি রান্না করার জন্য আমি পায়াগুলোকে একটু জাল দিয়ে রেখেছিলাম। জাল দেওয়া পায়া কীভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে রান্না করা যায় আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে একটি প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে আমি পায়াগুলো দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এখানে আমি স্বাদ মতন জিরা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 2 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। এখানে যেহেতু আমি একটু কাঁচামরিচ ব্যবহার করব তাই মরিচের গুঁড়াটা একটু কম দিলাম। দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, এলাচ, গোলমরিচ, আদা গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। খুন্তির সাহায্যে সবগুলো মশলা আমি উপর নিচ করে দিয়ে দিচ্ছি। এই নেহারিতে রান্না করার ক্ষেত্রে আমি কোনো প্রকার তেল এখনও ব্যবহার করিনি। হাঁটিগুলো জাল দেওয়ার সময় যে তেল বের হয়েছে সেই তেলটাই এখন দেখতে পাচ্ছেন। যেহেতু এটা রিচ খাবার, আমি অল্প তেলে রান্না করব, পরে আমি তেলটা ইউজ করব। এখন আমি সব একসাথে এভাবে দিয়ে ঢেকে মৃদু আঁচে চুলায় বসিয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়েছি, 6টি শীষ হয়ে গেলেই আমি বন্ধ করে দিব। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি। বর্তমানে এই পরিস্থিতিতে আছে। এখন আমি একটু নেড়ে দিব। ঝোল বের হয়েছে সুন্দর এবং তেলও প্রচুর বের হয়েছে, যদিও আমি কোনো তেল ব্যবহার করিনি। এটা সম্পূর্ণ গরুর পায়ের তেল। এখন আমি চুলার জালটা মাঝারি করে 10-15 মিনিট রেখে দিচ্ছি। জন্য এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। এখন ফ্রাই প্যানটিতে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। যেহেতু এটা রিচ খাবার, এটার ভিতরে বেশি তেল আমি ইউজ করব না। রান্না করার চেষ্টা করছি। তেলটা হালকা গরম হয়েছে। এখন আমি 4টা শুকনো মরিচ এই তেলের ভিতরে ভেজে নিচ্ছি। দর্শক, মরিচটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। প্রেশার কুকারের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি ভালো মতন নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। এখনো পুরো ব্রাউন হয়নি। দর্শক, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। নেহারি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার এসেছে। এখন আমি ভেজে রাখা বেরেস্তা এবং মরিচ উপর দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা কুচি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের নেহারি রান্না গরুর পায়া দিয়ে। চমৎকার এই খাবারটি গরম গরম পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে, অথবা চালের রুটির সাথে। তো আমি পরোটার সাথে করেছি। এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।